হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকেই Facebook বা Google অ্যাড বা TikTok অ্যাড বা Amazon, তারপরে AliExpress এই ধরনের ওয়েবসাইটে চান আপনি কার্ড ব্যবহার করতে বা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইটেও চান আপনি কার্ড ইউজ করতে যেমন Binance বা কার্ড দিয়ে আপনি ক্রিপ্টো বাই করতে চান। আপনি চাইলে এই ওয়েবসাইটের এমন একটা কার্ড আছে, আমি এই কার্ডটা আপনাদেরকে আজকে দেখাবো। আপনি চাইলে এই কার্ডটা দিয়ে সব কাজই করতে পারবেন। চাইলে ক্রিপ্টো বাই করতে পারবেন, চাইলে গেমবিলিং সাইটও ব্যবহার করতে পারবেন। তো প্রথমত যে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন। তো আপনারা সরাসরি এই ওয়েবসাইটে আসবেন যদি অ্যাকাউন্ট খুলতে চান তো। তো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আপনাকে সেই প্রসেসটা আগে দেখাই। চলুন আপনাকে আগে দেখাচ্ছি যে কোন কার্ডটা আপনারা নিলে সবচেয়ে ভালো হবে। যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে অ্যা যদি আমরা নিচে যাই, নিচে গেলে সরি যদি আমরা উপরে যাই, হ্যাঁ? দেখেন এখানে যে মাস্টার কার্ড নামে যে একটা অপশন রয়েছে। সো এই মাস্টার কার্ডের এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মাস্টার কার্ডটি, তো এই মাস্টার কার্ডটি নিলে আপনি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো যদি আমি এই মাস্টার কার্ডে ক্লিক করি এখন, দেখাচ্ছি মাস্টার কার্ডে ক্লিক করার পরে এখানে আপনি কয়েকটা ভেরিয়েন্টের কার্ড পাবেন। যেমন $200 এর এবং $50 $100 এর। আপনি যদি $200 এর কার্ডটা নেন তাহলে আপনি কি করতে পারবেন? তো আপনি $200 কার্ডটা নিলে একটু আগে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম আপনি সেই কাজে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এই $200 কার্ডটা দিয়ে। তো এই $200 কার্ডের প্রাইস কত? যদি আমরা দেখি যে এই $200 কার্ডের প্রাইস আসলে কত? দেখতে পাচ্ছেন যে ৳২১,২০০ এবং কার্ডের মধ্যে ব্যালেন্স পাচ্ছেন $200। এখন এই $200 কি আপনি ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, পারবেন। চাইলে এই $200 চাইলে আপনি তুলতেও পারবেন। আপনি চাইলে কার্ডের ব্যালেন্স উইথড্র করতে পারবেন। পাশাপাশি এখানে যে রেটটা দেওয়া রয়েছে, এই রেটটা শুধু আপনি ১ম বার পাবেন এবং ২য় বার যখন আপনি ব্যালেন্স রিলোড করবেন, কার্ডের যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে, যখন রিলোড করবেন, তখন ইন্টারনেটে যদি ৳২৪ রেট থাকে, আপনি চাইলে ৳২৪ রেটেই ডিপোজিট করতে হবে। তো চলুন এই কার্ডটি পারচেজ করতে হলে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, ওয়েবসাইটের হোমে যাবো। যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনারা যদি মোবাইল দিয়ে ভিজিট করেন, তারপরেও আপনি যেখানে গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন, এই গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে ফর্ম চলে আসবে। তো এই ফর্মের এখানে আপনাকে যে কাজ করতে হবে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার 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 এখানে একটা পাসওয়ার্ড দিবেন ৮ সংখ্যার। এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি আমার সবকিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো আমার ইমেইলটা আমি দিলাম এখানে। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবকিছু দেওয়া শেষ। আমি জাস্ট এখানে সাইন আপ এ ক্লিক করব। তো সাইন আপ এ ক্লিক করার পর অবশ্যই আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে। দেখেন এখানে ইউজার ডাটা নামে যে একটা অপশন আছে এখানে নিয়ে আসবে। এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। যেমন আপনার আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনি কোন দেশে বসবাস করেন। আর এখানে ফোন নাম্বার, এখানে আপনার অ্যাড্রেস, আপনার এখানে উম উপজেলা আর এখানে জেলা আর এখানে আপনার জিপ কোড দিবেন। ঠিক আছে? তারপর সাবমিট এ ক্লিক করবেন। তো এখানে মেইন বিষয় যে এই ফর্মটা কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে কিন্তু আপনাকে আইডি কার্ড দিতে হবে না, কোনো ডকুমেন্ট দিতে হবে না। ঠিক আছে? জাস্ট আপনি এই জিনিসটা সুন্দর করে ফিল আপ করলেই আপনার নামে কার্ড হয়ে যাবে। ঠিক আছে? যদি আমি এখানে আ প্রথমত আমি ইউজার নেম দিচ্ছি। তারপর ফোন নাম্বার দিব। অ্যাড্রেসটা দিচ্ছি। আচ্ছা, সবকিছু দেওয়া শেষ। আমি এখানে সাবমিট এ ক্লিক করব। তো সাবমিট এ ক্লিক করার পরে
যদি আপনার মনে হয় যে আপনি অ্যাড্রেস আপনি ভুল দিয়েছেন, তাহলে আপনি জিজ্ঞেসটা করতে পারবেন। সেখান থেকে এখানে মাই প্রোফাইলে গিয়ে আপনি যদি মাই প্রোফাইলে যান, আপনি এখান থেকে চাইলে আপনি আবার এডিট করতে পারবেন। ঠিক আছে? এডিট করে আপনার সাবমিট করতে পারবেন। তো এখন আপনি এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স কিন্তু 0 দেখেন। এখানে কিন্তু ব্যালেন্স 0 দেখাচ্ছে এবং কার্ডও 0, ট্রান্সেকশনও 0 এবং টিকিটও 0। এখন টিকিট মানে কি? আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি চাইলে এখানে টিকিট ওপেন করতে পারবেন। তো প্রথমত হচ্ছে আমাদেরকে ডিপোজিট করতে হবে। চলুন আমরা এখানে ডিপোজিট করি। সো এখান থেকে হচ্ছে ডিপোজিটের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন ডিপোজিট নামে যে একটা অপশন আছে এখানে। আপনারা যদি না দেখতে পারেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখবেন যে ডিপোজিট মানি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখানে আপনি দেখেন কয়েকটি মাধ্যমে চাইলে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। ১ নাম্বার হচ্ছে ব্যাংকের মাধ্যমে, চাইলে নগদের মাধ্যমে, চাইলে পূবালী ব্যাংকের মাধ্যমে, চাইলে রকেটের মাধ্যমে। এখন অনেকেই বলতে পারেন ভাই ট্রাস্টেড কিনা? দেখেন ট্রাস্টেড বিধায় বলেই কিন্তু তাদের এখানে ব্যাংক ডিটেইলস দেওয়া রয়েছে। আমি তারপরেও আপনাদেরকে একটা আ ব্যাংক ডিটেইলস আপনাকে দেখাচ্ছি। আমি যদি এখানে আ আমি যদি পূবালী ব্যাংকের এখানে যাচ্ছি, আমি এখানে এমনিতেই দেখাচ্ছি আপাতত। আমি হচ্ছে ২০,০০০ দিচ্ছি। আমি কনফার্ম এ ক্লিক করব না। অবশ্য ব্যাংক অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। মিনিমাম দেখেন এখানে ব্যাংকের নাম দেওয়া রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং ব্রাঞ্চ নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে? দেখতেই পারছেন। তো ট্রাস্টেড ওয়েবসাইট দেখে কিন্তু এখানে সব ডিটেইলস অ্যালাও করা আছে বা রিয়েল দেওয়া আছে। তো তারপর এখানে দেখেন এখানে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করলে এখানে সর্বোচ্চ ১ ঘন্টা সময় লাগে এটা আপনার ডিপোজিটটা অ্যাপ্রুভ করতে। যদি আপনি এখানে নগদ বা রকেটের মাধ্যমে করেন, যদি আপনি এই যে নগদ বা রকেটের মাধ্যমে করেন তাহলে আপনি ইনস্ট্যান্টলি এটা অ্যাপ্রুভ হয়ে যায়। হ্যাঁ? কোনো ওয়েট করতে হয় না। তো আমি যদি এখান থেকে আপনাদেরকে অ্যা এক্সাম্পলি আমি এখান থেকে একটা কার্ড কিনে দেখাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে এখান থেকে আমি নগদ সিলেক্ট করলাম। তারপর এখানে আমি যেহেতু $২০০ কার্ডটা কিনছি, ঠিক আছে? বা কিনতে চাচ্ছি। আমি এখানে হচ্ছে ৳২১,২০০ লিখবো। ৳২০০ লিখলাম। তারপর ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আপনাকে যে কাজ করতে হবে, এই যে এখানে যে নাম্বার থাকবে সেই নাম্বারেই টাকাটা পাঠাতে হবে। দেখেন এখানে যে নাম্বার থাকবে এখানে সেই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। তো তারপরে পাঠানোর পরে কি করবেন? আপনি যে নাম্বার থেকে পাঠালেন তার তো একটা ট্রান্সেকশন আইডি আছে বা ট্রান্সেকশন আইডি বা যে নাম্বার থেকে পাঠিয়েছেন সেই নাম্বারের লাস্ট ৪ ডিজিট নাম্বার দিবেন। তারপরে পে নাও তে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি টাকাটা একটু পাঠিয়ে দেই। আচ্ছা আমার টাকা পাঠা দেওয়া শেষ। আমি এখন ট্রান্সেকশন আইডিটা দিব। দিয়ে সাবমিট এ ক্লিক করব। বা আমি লাস্ট 4 ডিজিট নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি পে নাও তে যেই ক্লিক করব, দেখবেন যে এটা দেখেন আমি এটা রিলোড দিচ্ছি। দেখছেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ইনস্ট্যান্টলি। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ৳২১,২০০ রয়েছে, হ্যাঁ? এখন আমি যদি কার্ড কিনতে চাই, ধরেন এখন আমি কার্ড কিনবো। কার্ড কেনার জন্য আমি এখানে এই এখানেও কিন্তু অপশন রয়েছে দেখেন। এই যে এখানে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমি $২০০ এর কার্ডটা যেটা নিচ্ছি, $২০০ কার্ডটা এই যে। এখন এই $২০০ কার্ডেই আমি এখন পারচেজ করলে কিন্তু সাথে, সাথে কেনা হয়ে যাবে দেখেন। আমি কনফার্ম এ ক্লিক করলাম। দেখেন ইনস্ট্যান্টলি এটা বাই হয়ে গেল। আপনাকে কার্ডের জন্য কোনো ওয়েট করতে হয় নাই বা কার্ডের জন্য যে ওয়েট করতে হবে, অ্যাক্টিভ করতে হবে সেরকম কিছু না। ইনস্ট্যান্টলি পারচেজ হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় দেখেন এখানে এই যে এখানে আপনি কার্ড দেখবেন কিভাবে দেখেন। আপনার কার্ডটা কিন্তু সরাসরি মাই কার্ডের যে মাই কার্ড নামে যে অপশন রয়েছে, দেখেন এই যে মাই কার্ড অপশন। এখানে গেলেই আপনি আপনার সব কার্ড এখানে দেখতে পাবেন। এই এখন কার্ডের ডিটেইলস কিভাবে দেখবেন? এই যে এই ডিটেইলসে ক্লিক করলে যদি আপনি এই ডিটেইলসে ক্লিক করেন তাহলে আপনি কার্ডের ইনফরমেশন যাবতীয় সব দেখতে পারবেন। তো যদি আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এখানে কিন্তু দেখেন এই যে $২০০ কিন্তু কার্ডের মধ্যে রয়েছে। এখন কার্ডের যে এখানে নাম্বারটা দেখা যাচ্ছে না, এখন আমি কি করব? এখানে দেখেন যে শো ফুল এ ক্লিক করলে কার্ডের ফুল নাম্বার দেখা যাবে আর এখানে ডেট অ্যান্ড এক্সপায়ারি টা কিন্তু দেখা যাবে। এখন আপনি সিভিসি নাম্বারটা পাবেন কোথায়? আপনি যদি আপনি যদি এখন আপনি যদি এখন এখানে
এই একটা একটা ক্লিক করেন, আপনি এর পেছনের যে সিভিসি নাম্বারটা এটা কিন্তু হাইড হয়ে আছে। আপনি শো ফুলে ক্লিক করলে এটাও দেখা যাবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই কার্ডের ব্যালেন্স আমি উইথড্র করতে চাই। সেক্ষেত্রে উইথড্র করতে পারছি না কেন? দেখেন এখানে কিন্তু উইথড্র বাটনটা নেই। এর কারণ হচ্ছে আপনি চাইলে তাদের লাইভ যে সাপোর্ট আছে, আপনি যদি সেখানে কনট্যাক্ট করেন, এই যেমন হচ্ছে এই যে লাইভ সাপোর্ট, যে আমার কার্ডের হচ্ছে আপনি যদি এই যে এখানে দেখেন লাইভ সাপোর্ট যদি একটু আ কনট্যাক্ট করেন যে বলেন আমার কার্ডের উইথড্র সিস্টেমটা চালু করে দেন। তারা চালু করে দিবে। আর যদি আপনি কার্ড দিয়ে ১ম ট্রান্সেকশন করেন, অটোমেটিক্যালি উইথড্র অপশনটা চালু হয়ে যায়। আমি আপনাকে আবার বলছি, এই কার্ডটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট বলতে যত কিছু ওয়েবসাইট আছে A to Z সব করতে পারবেন। ঠিক আছে? এই কার্ড দিয়ে আপনি A to Z সব করতে পারবেন। কোনো অ্যানুয়ালি ফি নাই এবং কোনো